আজকে আমি আপনাদেরকে এমন দুটি সুন্দর পার্ক দেখাবো যেখানে আপনারা আপনাদের পরিবার ও বন্ধু-বান্ধবের সাথে খুব সুন্দর সময় কাটাতে পারবেন এবং পরিবেশটাকে উপভোগ করতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও। সেদিন সকালে আমরা আমাদের প্ল্যান মোতাবেক সবাই একত্রিত হই কুড়িল বিশ্ব রোডে এবং সেখান থেকে রওনা দেই আমরা আমাদের ডেস্টিনেশনে। আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে জিন্দা পার্ক। তো আমরা জিন্দা পার্কে যাওয়ার জন্য আগে বিআরটিসিতে করে কুড়িল বিশ্ব রোড থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত এসেছি। আমাদের পার পার্সন লেগেছে 40 টাকা ভাড়া, নন এসি। এবং এই হলো কাঞ্চন ব্রিজ। এখানে এখন আমরা ওয়েট করছি অটোর জন্য। সো আমরা এখান থেকে একটা অটো ভাড়া করব, পুরাটা অটো রিজার্ভ করে দেন আমরা জিন্দা পার্ক যাব। আমরা অটো একটা পুরাটা রিজার্ভ করে নিলাম এবং আমাদের অটো পুরাটা রিজার্ভ করতে লেগেছে 220 টাকা, যেটা কিনা আমাদের জিন্দা পার্কের একদম গেটের সামনে এসে নামিয়ে দিয়েছে। তো এই হচ্ছে জিন্দা পার্কে এন্ট্রির জায়গাটা। ওই যে সামনে যে রুমের মতো দেখা যাচ্ছে সেখান থেকে হচ্ছে আপনাদেরকে টিকিট কালেক্ট করতে হবে এবং পার পার্সন টিকিট হচ্ছে 100 টাকা। বাকি সপ্তাহে 5 দিন, শুক্র আর শনিবার মেবি 150 টাকা করে তারা রাখে, কারণ ওই 2 দিন হচ্ছে ছুটির দিন, ওই দিন অনেক বেশি ভিড় থাকে। আমরা যেহেতু বন্ধের দিন যাইনি তাই আমাদের পার পার্সন 100 টাকা করে লেগেছে। আর তারপর আমরা হচ্ছে ভিতরে এন্ট্রি করি। এখানে একটা স্কুলও আছে। আর ভিতরে আরও যেতে যেতে দেখলাম একটা শপও আছে এখানে, যেখানে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের কাঠের শো পিসগুলো পাবেন। যারা পছন্দ করেন তারা এখান থেকে কাঠের শো পিসগুলো কিনে নিতে পারবেন। বিভিন্ন ধরনের ছিল, অনেক সুন্দর সুন্দর ছিল, বাট প্রাইসটা একটু বেশি ছিল, দামাদামি করে কমে নিতে পারবেন। এই যে আমি করম চা খেতে খেতে, কারণ জিন্দা পার্কে একটা করম চা গাছ পেয়েছিলাম, তো ওইখান থেকে করম চা পেরেছি। তারপরে যে ক্যান্টিনে আসলাম, প্রচণ্ড গরম যেহেতু, একটা এসে কোক খেলাম আর এখানে কিছু ছবিও ক্লিক করেছি, অনেক সুন্দর ছবি আসে এখানে। তারপর হাঁটতে হাঁটতে বেরিয়ে গেলাম, কারণ ক্যান্টিনে তখন খাবার অ্যাভেলেবেল ছিল না কোনো। ক্যান্টিন থেকে বের হওয়ার আরেকটা রাস্তা আছে, এটা আমি পরে খেয়াল করলাম। আমরা চেয়েছিলাম সকালে নাস্তাটা করতে, বাট ক্যান্টিনে সকালের নাস্তার কিছুই ছিল না। দেন চলে আসলাম এই লাইব্রেরিটার সামনে। এটার সামনে এত সুন্দর সুন্দর পিক উঠে, আমি অনেক সুন্দর সুন্দর পিক তুলেছি। আর এই পাশে একটা শাকও দেখেছি বাঁশের, যেরকমটা আমরা গ্রামে দেখি। তো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, মানে এই জায়গার ভিউটা জাস্ট দেখেন। সেদিন আসলে ওয়েদার অনেক বেশি সুন্দর ছিল। আর যেহেতু ওয়েদার এত সুন্দর, যার কারণে আমাদের পিকচার্স, ভিডিও, এভরিথিং অনেক সুন্দর আসছিল। আর আমরা মনে হয় একটা পারফেক্ট টাইমে গিয়েছি, যখন হচ্ছে মানে রোদটাও তেমন একটা কড়া ছিল না, বাট গরম ছিল। এটা সত্যি গরম আমাদের অনেক লেগেছে যেহেতু আমরা ঘুরছিলাম। তো পরে আমরা একটু ভিতর দিকে এসে এখানে বসলাম। এই যে দেখেন বাঁশের সাঁকোটা দেখা যাচ্ছে, আর আমরা এখানে একটু রিল্যাক্স হয়ে বসেছি কারণ অনেকক্ষণ হেঁটেছি। তারপর ভাবলাম যে বসে থেকে লাভ নেই, কারণ জিন্দা পার্ক এত বড় একটা প্লেস আর আমাদের আরেকটা পার্কেও যেতে হবে। সো এখন বসে থেকে কোনো কাজ নেই, আমাদের এখন উঠতে হবে। আমরা এখন হচ্ছে যাব ভিতরের দিকে পুরাটা প্লেস ঘুরতে। তো এই তো পুরাটা প্লেস ঘুরতে ঘুরতে আমি এইখানে দেখলাম যে এই পাশটা একদম মানে গাছে ভরা। লাইক আপনার মনে হবে না যে এটা বন জঙ্গল, বাট এখানে হচ্ছে মানে প্রচণ্ড গাছ। আপনি যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন, গাছপালার পরিবেশ এসব দেখতে যদি আপনার ভালো লাগে, জিন্দা পার্ক আপনার কাছে অনেক ভালো লাগবে। ট্রাস্ট মি, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কারণ একদম চুপ ছিল চারপাশে। আর হচ্ছে পাখির আওয়াজ, তেমন একটা কোলাহল নেই, মানে আমি প্রকৃতিটাকে অনেক এনজয় করছিলাম। এই পাশটাতে একটু মানুষজন ছিল, মানে এখানে যেহেতু পিকচার্স ভিডিও সুন্দর আসে, তো এখানে একটু মানুষজন বেশি ছিল। যার কারণে আমরা আগে প্রকৃতির ভিডিওটা নেই, আর তারপর মানুষজন সরার পর আমরা এখানে নিজেদের পিকচার্স ক্লিক করি আর হচ্ছে ভিডিওসগুলো নেই। এখানে আসলে অনেক সুন্দর পিকচার্স আসে। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর প্লেস, আর এত সুন্দর মানে প্রকৃতিটা, আমি এখানে একটা ভিডিও নিব না তা কি হয়? তো আমি এই যে হাঁটতেছিলাম, তো এটার একটা ভিডিও নিচ্ছিলাম। আমার হাতের ঠিক এই পাশে পানিটা একটু ঘোলা ছিল দেখেন। মানে আমার মনে হয় বৃষ্টি হয়েছিল, যার কারণে এখানে কাদা আর মাটি একসাথে হয়ে পানিটা এত ঘোলা। বাট চারপাশে প্রকৃতি সুন্দর, মানে জাস্ট দেখেন। এরকম প্রকৃতি পেলে এখান থেকে কি আর সরতে মন চায়? এখানে তো আমার ফ্রেন্ডরা সবাই মিলে বাহ কি সুন্দর ফটো ভিডিও ক্লিক করছে, আর এরা গাছে উঠে যাচ্ছে। তো আমি পরে গাছে উঠেছি, এখানে আমার একটু শাকচুন্নি ফিল আসছিল। এখানে আরেকটা প্লেস আমরা দেখতে পেলাম, যেটা হচ্ছে একটু রিসোর্ট টাইপের। এখানে যারা পিকচার্স ভিডিও নিচ্ছিল, এখানে কেয়ারটেকারটা
তাদেরকে বকা দিচ্ছিল। তো আমরা ফার্স্টে পারমিশন নিয়ে নিয়েছি যে আমরা কি এখানে পিকচার্স বা ভিডিও নিতে পারবো? তো উনি আমাদেরকে বলল যে হ্যাঁ, নিতে পারবে। তো এখানে পানি খাওয়ার ব্যবস্থা ছিল। তো আমরা পানি খেয়ে নিলাম, আমাদের বোতলগুলো সব বুড়িয়ে নিলাম আর এই পাশটার একটা সুন্দর ভিডিও নিয়ে নিলাম। এটা আসলে হচ্ছে একটা রিসোর্ট টাইপ। এখানে হচ্ছে আপনারা রাতে থাকতেও পারবেন। আর এই জায়গাটায় যারা থাকবে আমার মনে হয় মানে এই জায়গাটা প্রেমে পড়ে যাবে। কারণ এইখানে শুধুমাত্র পাখির এত সুন্দর আওয়াজ আর চারপাশ এত নিরিবিলি, মানে বই পড়ার জন্য একটা পারফেক্ট প্লেস। তো তারপর আমরা আবার ভিতর দিয়ে গেলাম এবং হাঁটতে, হাঁটতে একটু বাহিরের দিকে আসলাম। এই জায়গাটা আরেকটা প্লেস পেয়েছি যেখানে হচ্ছে একটা জামরুল গাছ ছিল। তো আমি আমার ফ্রেন্ডকে বললাম যে, "তুই আগে উপরে উঠ, আমি আসতেছি।" তারপর উপরে যেয়ে দেখি যে জামরুল যতগুলা ধরেছে বড়, বড় সব হচ্ছে নিচের দিকে, মানে একটাও আমার হাতের নাগালে নেই। আমি একটাও ছিঁড়তে পারছিলাম না। তো তারপর একটু ছোটর থেকে একটু মাঝারি সাইজ বড় একটা পেলাম। এই যে এটা আমি আমার ফ্রেন্ডের হাতে দিলাম। তো যেহেতু উপরে উঠেছি তো এই পাশে আমাদের একটু ঘোরা হয়নি কারণ আমাদের সময় স্বল্পতা ছিল, দুপুর হয়ে গিয়েছিল। তো আমরা এখানে একটা অটো ভাড়া নিলাম। অটো ভাড়া আমাদের নীলা মার্কেট যাওয়ার জন্য লেগেছে ৩০০ টাকা। তো আমরা নীলা মার্কেট যেয়ে দুপুরে খাওয়ার সেরে নিলাম। দুপুরে সবার পার পার্সন ৩০০ ৩৫০ করে পড়েছে দুপুরে খাবারটা সারতে। নীলা মার্কেটে অনেক হোটেল পাবেন আপনারা। তো নীলা মার্কেট থেকে আবার একটা অটো রিজার্ভ নিলাম যেটা হচ্ছে জলশিরি সেন্টার পার্কে যাবে। আর আমাদের অটো রিজার্ভ লেগেছিল ২৮০ টাকা। তো তারপর আমরা জলশিরি সেন্টার পার্কে চলে আসলাম। এই যে দেখেন ওই দূরে অটোগুলা থামায়, ওইখান থেকে হেঁটে আসতে হবে, সামনে আসতে দেয় না ওনারা। তো ভিতরে এন্টার করতেই এই জায়গাটা চোখে পড়লো। দেখেন কত পরিষ্কার, এত সুন্দর, মানে একটু ময়লা পাবেন না, কোনো কিছু পাবেন না, এত পরিষ্কার ছিল প্লেসটা যে ঢুকতেই আমাদের প্লেসটা ভালো লেগে গিয়েছিল। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বাতাস হচ্ছিল। তো আমি যে একটু বাতাসে বসলাম আর বললাম যে আমার একটা ভিডিও করে দিতে, পর আমার ফ্রেন্ডরা ভিডিওটা করে দিয়েছে। এটা মনে হয় একটা দিঘি বা নদী। আমি জানি না কারণ এটা কত বড়, এখান থেকে দেখা যাচ্ছিল বিশাল বড়, যেহেতু দিঘিও অনেক বড় হয়। তো যেটাই হোক না কেন বাট পরিবেশটা অনেক সুন্দর। তো এই পাশ দিয়ে আমরা ভাবলাম যে এতক্ষণ বসে থেকে লাভ নাই, প্রায় ১ ঘন্টা আমরা ওইখানে বসে বসে বাতাস খেয়েছি। তো ভাবলাম এখন একটু ঘুরি। তো উপরের দিকে উঠলাম আর এই পাশে কিন্তু একটা ছোটোখাটো রেস্টুরেন্টও আছে। তো আপনারা যারা চা কফি খেতে চান আপনারা এখানে খেতে পারেন। রেস্টুরেন্টটা হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা ঠিক নিচের দিকে, মানে একটু আন্ডারগ্রাউন্ড টাইপের। তো তারপর এপাশে আরেকটা প্লেস দেখলাম যেখানে হচ্ছে উপরে ওঠার পর দেখলাম যে পিছনে আরেকটা ভিউ আছে যেটা দেখতে আরো সুন্দর। তো যেহেতু আমি এখানে একটা ভিডিও করছিলাম যে দৌড়ে উপরে উঠছি আবার নিচে নামছি, তো আমি এখানে ভিডিওটা কমপ্লিট করে দেন আবার উপরে উঠলাম। এইবার দেখেন ভিউটা, উপরে ওঠার পর কিন্তু এই ভিউটা দেখা যাচ্ছে, মানে এখানে একটা মঞ্চ টাইপের কিছু একটা আছে যেরকমটা রবীন্দ্র সরোবরের দিকে। যারা রবীন্দ্র সরোবর গিয়েছেন তারা হয়তো কিছুটা এই প্লেসের মিল পাবেন। জায়গাটা অনেক সুন্দর আর যেহেতু পড়ন্ত বিকেল তো আরো বেশি ভালো লাগছিল। এরপর যেহেতু আমরা বের হব তার আগে ভাবলাম যে পুরোটা প্লেস ঘুরে তারপর বের হই। এখানে কিন্তু বাচ্চাদের খেলারও একটা জায়গা আছে, শুধুমাত্র ছোট ছোট বাচ্চারাই এখানে এন্টার করতে পারবে, বড়দের অ্যালাউড না। আর এখানে ছোট ছোট এই যে কটেজ টাইপের যে দেখছেন এখানেও কিন্তু বসার জায়গা আছে, আপনারা এখানে বসেও প্রকৃতিটাকে এনজয় করতে পারবেন। আমাদের হাতে সময় ছিল না যার কারণে আমরা এগুলাতে কোনো কিছুতেই যে কোনো ছবি বা ভিডিও কিছু নিতে পারিনি। খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম কারণ অলরেডি ৫টা বেজে গিয়েছিল, আমাদেরকে জলদি জলদি বের হতে হতো। এজন্য আমরা তাড়াহুড়া করে পুরাটা প্লেস ঘুরছিলাম আর আমি পিছনে থেকে পুরাটা প্লেসের ভিডিও নিচ্ছিলাম। কারণ যেহেতু আমার ভিডিও রাখা লাগবে, ক্লিপগুলো রাখা লাগবে, দ্যাটস ওয়াই আমি সবার পিছনে ছিলাম এবং প্রত্যেকটা ভিডিও আমি নিচ্ছিলাম। এই ভিডিওগুলো কালেক্ট করে এখন আপনাদের জন্য আপলোড দিচ্ছি। আমার মনে হচ্ছিল যে আমাদের আরো আগে, আগে আসা উচিত ছিল যাতে প্রত্যেকটা প্লেসের আমরা ভিডিও নিতে পারতাম। তাহলে আমরা ছবি তুলতে পারতাম। পুরাটা প্লেসের আমরা ছবি তুলতে পারিনি বা ভিডিও নিতে পারিনি। আর জলশিরিরও জিন্দা পার্কের মতো এন্ট্রি ফি হচ্ছে শুক্র শনিবার ছাড়া বাকি ৫ দিন হচ্ছে ১০০ টাকা এবং শুক্র শনিবারে ১৫০ টাকা। এই যে হচ্ছে কাউন্টার আর এটা হচ্ছে এন্ট্রি গেট।
ঠিক বের হওয়ার সময় দেখলাম যে একটা আপু তার হলুদের শুটিং করতে আসছে, ওই যে হলুদ শাড়ি পরা, আর এখানে ফটোগ্রাফাররা দাঁড়িয়ে আছে। তো আমার ক্যামেরা দেখে উনি মুখটা লুকিয়ে ফেলেছিল। তো এই তো আমরা বের হয়ে যাচ্ছি। এখন আমরা হচ্ছে এসে পড়েছি প্রায় নীলা মার্কেট। নীলা মার্কেটে আমাদের আসতে লেগেছে ৩০০ টাকা, আর নীলা মার্কেট থেকে কুড়িল বিশ্ব রোডের আসতে আবার অটো রিজার্ভ লেগেছে ৩০০ টাকা। এই ছিল আজকের ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।